আমি বড় অসহায়, মরি খিদের জ্বালায়। তোমার খাবার পড়ে ডাস্টবিনে, আমি অভুক্ত মরি। শুধায়নি কেউ, খেয়েছ কি? কেন তুমি অসহায়? শুধু প্রশ্ন করেছ, তোমার জাত কি? আমি কি বলছি শুনবে? আমি ক্ষুধার্ত, অভুক্ত, 3 দিন কিছু খাইনি। আবার সে প্রশ্ন করে, তুমি হিন্দু না বৌদ্ধ না খ্রিস্টান, মুসলিম, জৈন, পারসিক? আমি বললাম, আমি মানুষ, ক্ষুধার্ত, নই জন্তু জানোয়ার। মাটিতে আমার ঘর, যেখানে হয় রাত সেখানে অট্টালিকা ও মাটি। কি আছে তফাৎ? নিদ্রায় নেই কোনো ফারাক। মখমলম বিছানা চাই না, চাই না ঠান্ডা ঘর। আমি ক্ষুধার্ত, চাই দুমুঠো আহার। আমি ক্লান্ত, পেট পুড়ে খেতে চাই। ওরা আমাকে আবার প্রশ্ন করে, তোমার ধর্মগ্রন্থ কি? বেদ, কোরআন, বাইবেল, ত্রিপিটক, জেন্দাবেস্তা কোনটি হয়? উত্তরে আমি বললাম, আমি অশিক্ষিত, শিক্ষার আলো পৌঁছায়নি। পুস্তকের পৃষ্ঠা কেমন? লাল, নীল, সবুজ, সাদা, গেরুয়া দেখতে কেমন হয়? মনটি আমার সাদা, বুঝি না অত কাদা। আমি হাঁদা ভোদা মানুষ। আমার দিকে ওরা ফেল ফেলিয়ে তাকিয়েছিল। আমি নিরুত্তর ছিলাম। আবার বললাম, ওর মধ্যে কি লুকিয়ে আছে স্যার? ভগবান, আল্লাহ, ঈশ্বর কে আছে ওর মধ্যে? খুঁজলে পাওয়া যাবে? কথা বলবেন তিনি? যদি বলেন আমি তার সাথে কথা বলতাম। তাকে আমি প্রশ্ন করতাম, মানুষ মানুষের এত বিভেদ কেন? বলতাম, আমার কষ্টের কারণ কি? কেউ রাজভোগ খায়, কেউ অনাহারে থাকে কেন? কেউ বিলাসবহুলভাবে থাকে, কেউ গাছের তলায়। বলুন স্যার, আছে কোনো পথ? উনি বঞ্চিত, লাঞ্ছিত, শোষিতের জন্য নয়। যদি হতো তবে মানুষ কেন অসহায়? স্যার তার ধর্ম ও ধর্মগ্রন্থ হাতে আমার দিকে চেয়ে রইল।